শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে গেট ভেঙে ও দেয়াল টপকে সচিবালয়ে প্রবেশ করেছে শিক্ষার্থীরা। এ সময় পুলিশ ও সেনা সদস্য তাদেরকে ঠেকানোর চেষ্টা করলে সংঘর্ষ বাধে। পরে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। বিকেলে এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। রাজধানীর উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় কোনো ত্রুটি বিচ্যুতি ছিল কিনা ও প্রশিক্ষণের জন্য বিমানটি ফিট ছিল কিনা তা তদন্ত করে জনসমক্ষে প্রচার করার দাবি জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে বিভিন্ন দাবিতে অবস্থান করছে শিক্ষার্থীরা। এর আগে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন স্লোগানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, যেসব রাজনৈতিক দল নির্বাচন চায় না তাদের রাজনীতি করার দরকার নেই। বিকেলে চট্টগ্রাম নগরীর দলীয় কার্যালয়ের সামনে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও তারেক জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। তিনি বলেন, যারা ভোট চায় না, গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক চায় না, তাদের রাজনৈতিক দল গঠন করার কি দরকার সে প্রশ্নও রাখেন তিনি। চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান। সকালে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রামের ২৭তম ব্যাচ এবং ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট মাদারীপুরের ১৬তম ব্যাচ এর প্রশিক্ষণার্থী রেটিংদের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয় সিনিয়র সচিব, নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক সহ বিশিষ্টজনরা। বক্তারা মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় আহত নিহতদের জন্য শোক প্রকাশ করেন। প্রশিক্ষণ কোর্সে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রামের ২০৭ জন এবং ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট মাদারীপুরের ১০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।